আমরা এরকম একটা মেয়ের কাহিনী নিয়ে এসেছি যে মেয়েটাকে দেখতে যেরকম মাসুম একদম শান্তশিষ্ট লাগছে, কিন্তু মেয়েটা এরকম নয়। মেয়েটা শুধু চাইছে যে তার জীবনের মধ্যে সে শুধু আজকে এই ছেলের সাথে গুলুগুলু করবে, কালকে ওই ছেলের সাথে গুলুগুলু করবে, মানে ডেলি ডিফারেন্স ওর লাগবে। আর যে বয়ফ্রেন্ড হবে সে চায় যে সবসময় তার জন্য যাতে লয়াল থাকে। তো আশা করি আপনাদের কাহিনীটা ভালো লাগবে। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনীর শুরুতেই আমরা রামায়া নামে একটা মেয়েকে দেখতে পাই যে সে বাড়ির ভিতরে শুয়ে আছে। আর তখনই তার মা চাল ঝাড়তে ঝাড়তে তখন তাকে ডাক দিচ্ছে যে সে উঠে যাওয়ার জন্য। কিন্তু সে স্বপ্নের মধ্যে একটা ছেলেকে দেখছে যে ছেলেটার খুব কাছে যেতে সে চেষ্টা করছে, কিন্তু তার মার ডাকের জন্য সে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠার পর আমরা দেখতে পাই যে তার মাকে সে কিছুই বলে না। সে চুপচাপ রেডি হয়ে সে স্কুলের মধ্যে চলে আসে। তখনই আমরা জানতে পারি যে রামায়ার যে মা আছে সে তার মা স্কুলেরই টিচার। আর এই স্কুলের মধ্যে চেতন নামে একটা ছেলেকে আমরা দেখতে পাই যে এই চেতন নামের ছেলেটা একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু সেই মেয়েটা তার প্রপোজটাকে ইগনোর করে দেয়। আর এই মৌকাটার ফায়দা উঠানোর জন্য রামায়া সেই ছেলেটার কাছে চলে আসে। ছেলেটার কাছে এসে তার সাথে বন্ধুত্ব করে নেয়। রামায়া চেতনকে বলতে শুরু করে যে তুমি কোনো কিছু নিয়ে টেনশন করবে না, আমি সবসময় তোমার বন্ধু হিসাবে থাকবো। তারপরে একদিন রামায়া আর চেতন তারা দুজন একটা খালি ক্লাসের মধ্যে চলে যায়। গিয়ে তারা এখানে গুলুগুলু করার জন্য চেষ্টা শুরু করে, যে তারা কারণ তাদের বয়সটা এখন এরকমই চলছে যে তারা কাছাকাছি এসে একটু গুলুগুলু করতে চাইছে। আর চেতন এই জায়গার মধ্যে কোনো রকম পরিশ্রম ছাড়াই তার একটা গার্লফ্রেন্ডও হয়ে যায়। আর এখানে রামায়ারও কোনো রকম পরিশ্রম ছাড়াই তার একটা বয়ফ্রেন্ড হয়ে যায়, যেরকম তারা দুজনের মনের ইচ্ছা ছিল। আর রামায়া তার যে যত বন্ধু-বান্ধব আছে সকল বন্ধু-বান্ধবের কাছে গিয়ে সে সবকিছু বলে দেয় যে চেতনের সঙ্গে তার কিরকম সম্পর্ক। আর তার বন্ধু-বান্ধবরাও পুরো ক্লাসের সবাইকে জানিয়ে দেয় যে চেতনের সঙ্গে রামায়ার কিরকম সম্পর্ক। পুরো ক্লাসের মধ্যে রামায়া আর চেতনের সম্পর্ক নিয়ে সবাই কথা বলতে শুরু করে। কিন্তু রামায়া এসব জানে, তবু সে কোনো কারোর কথাই সে শুনতে চাইছে না। সে শুধু তার বয়ফ্রেন্ডের সঙ্গে গুলুগুলু করার জন্য তার ব্রেনের মধ্যে শুধু এটাই চলছে। আর তার এই চেতনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও সে চাইছে যে অন্য কারো একটা ছেলের সাথেও সে যেন সম্পর্কের মধ্যে চলে যায়, যাতে ওর সাথেও সে গুলুগুলু করতে পারে। তখনই স্কুলের মধ্যে নতুন একটা ছেলে আসে, তার নাম হচ্ছে রাহুল। আর রাহুল ছেলেটা সে একটা অন্য স্কুল থেকে এসেছে। আর যেদিন রাহুল ছেলেটা স্কুলের মধ্যে এসেছে সেদিনই স্কুলের মধ্যে সে মোবাইল নিয়ে চলে আসে। আর রাহুল জানতো না যে স্কুলের মধ্যে মোবাইল আনা বারণ। তারপরে আমরা দেখতে পাই যে রামায়ার মা যে রাহুল যে মোবাইল চালাচ্ছিল সেই মোবাইলটা দেখে ফেলে। তারপর রামায়ার মা মোবাইলটা রাহুলের কাছ থেকে নিয়ে চলে আসে, রাহুলকে বলে দেয় যে তোমার যদি মোবাইল দরকার লাগে তাহলে তোমার প্যারেন্টসকে বলবে স্কুলে এসে আমার সঙ্গে কথা বলার জন্য। তারপরে আমরা দেখতে পাই যে রামায়া যে এখানে রাহুলের যে মোবাইলটা তার মা নিয়ে চলে গেছিল সেই মোবাইলটাকে গালের মধ্যে লাগিয়ে রাহুলের সম্পর্কে ভেবে সে একটা ফিল নিচ্ছিল। পরের দিন রামায়া তার মার ব্যাগ থেকে রাহুলের যে মোবাইল ফোনটা ছিল মোবাইল ফোনটা স্কুলের মধ্যে নিয়ে যায়। আর মোবাইল ফোনটা নিয়ে রাহুলের ব্যাগের মধ্যে রেখে দেয়। আর সেখানে রামায়ার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা সেখানে লিখে দেয়। আর তখনই রাহুল যখন তার ব্যাগ খুলে ব্যাগের মধ্যে দেখতে পায় যে মোবাইলটা রাখা আছে আর সাথে একটা মোবাইল নাম্বারও আছে। তখন কল করার পরেই সে জানতে পারে যে এই নাম্বারটা রামায়ার, আর এই মোবাইলটাও রামায়ই তার জন্য এনে দিয়েছে। তারপরে তাদের দুজনের নাম্বার একজনের কাছে একজনের কাছে চলে আসে। তারপর তারা প্রত্যেকদিন একটু করে কথা বলতে শুরু করে। আর তারা সোশ্যাল মিডিয়ার মধ্যেও অ্যাক্টিভ হতে শুরু হয়। তারপর তারা ডেলি কথা বলতে বলতে তাদের আকর্ষণটা শুধু বেড়েই যাচ্ছিল। তারপরে এখানে রামায়ার স্কুলের বন্ধু-বান্ধবরা আছে তারা বলছে যে রাহুলের কাছ থেকে দূরে থাকার জন্য। কারণ রাহুল যে অন্য একটা স্কুলের মধ্যে ছিল সে ওই স্কুলের মধ্যে কী না কী করেছে, তাই জন্য এই স্কুলে তাকে পাঠিয়ে দিয়েছে। আর রামায়া তো তার বন্ধু-বান্ধবের কারোর কথাই সে শুনতে চাইছিল না। সে শুধু চাইছিল যে রাহুলের কাছাকাছি সে কীভাবে পৌঁছবে, কীভাবে রাহুলের সাথে গিয়ে সে গুলুগুলু করবে। তারপর একদিন স্কুলের সকল বাচ্চাদেরকে পিকনিকের জন্য জঙ্গলের মধ্যে নিয়ে যাবে। আর সেই জায়গার মধ্যে রাহুলকেও যাওয়ার জন্য রামায়া বলে। তারপর রাহুলও রাজি হয়ে যায় যে তারা দুজন একসাথেই যাবে। তারপরে এখানে স্কুলের যে শিক্ষক-শিক্ষিকারা গিয়েছে তারাও সবসময় যে ছেলেদেরকে একসাথে রাখছিল আর মেয়েদেরকে একসাথে রাখছিল। আর এখানে রামায়া বারবার এটাই চেষ্টা করছিল যে সে যেভাবে হোক রাহুলের কাছে একা সে থাকতে চায় তার সাথে। তারপরে একদিন রাত্রে হঠাৎ করে শিলা তারপরে একদিন রাত্রে হঠাৎ করে রামায়া তার রুম থেকে বেরিয়ে চলে আসে। আর এখান থেকে বেরোনোর পর সে রাহুলকেও বলে দিয়েছিল যে জঙ্গলের এই জায়গার মধ্যে আসার জন্য। আর তারা দুজন একসাথে হয়ে এই জঙ্গলের মধ্যে অনেক আনন্দিত করতে শুরু করে।
তারপরে মায়া রাহুলকে কাছে এনে পারমিশন দিয়ে যায় যে তার সাথে গুলুগুলু করার জন্য। তারপর তারা দুজন একসাথে গুলুগুলু করে। আর এখানে যে তারা গুলুগুলু করেছে এসব ব্যাপারে তার যেন ক্লাসরুমের বন্ধু বান্ধবরা ছিল, তারা জানতে পেরে যায়। তারা বলে দেয় যে তুই যদি রাহুলের কাছ থেকে দূরে না থাকিস তাহলে আমি আর তোদের সঙ্গে চলবো না। তারপর সেই বন্ধু-বান্ধবরা তার কাছ থেকে দূরে চলে যায়। আর ভালোবাসার জন্য অন্ধ হয় সেটা আগে শুনেছি, আর এখন রামায়ের দিক থেকে সেটা আমরা বুঝতেও পেরেছি। তারপরের দিন স্কুলের মধ্যে আমরা দেখতে পাই যে একটা ছেলে একটা মেয়ে একটা ক্লাসের মধ্যে গিয়ে গুলুগুলু করতে শুরু করে। আর সেই জায়গার মধ্যে মায়ার যে মা ছিল সে তাদেরকে গিয়ে দেখে ফেলে। তারপর ক্লাসের হেডমাস্টারের কাছে তাদেরকে নিয়ে আসে। তারপর এখানে মায়ার যে মা টিচার ছিল সে তাদেরকে বকা দিতে শুরু করে যে স্কুলের মধ্যে কি তোমরা এইসব করতে আসো। তখন সেখান থেকে মেয়েটা হঠাৎ করে বলে ওঠে যে ম্যাডাম আপনি কিছু না বলবেন, যে ম্যাডাম আপনি কিছু না বললে ভালো হবে, কারণ আপনি কি জানেন যে আপনার মেয়ে স্কুলের মধ্যে কি কি করে বেড়াচ্ছে। আর যখন আমরা সবাই স্কুলের মধ্যে থেকে পিকনিকে গিয়েছিলাম জঙ্গলের মধ্যে, আপনার মেয়ে গিয়ে জঙ্গলের মধ্যে মঙ্গল করেছিল একটা ছেলের সাথে, সেটা অবশ্য আপনি জানেন না। তারপরে রামায়া তারপরে রামায়ের মা রামায়াকে তার কাছে ডাক দেয়, আর ডাক দিয়ে যখন তার মোবাইলটা চেক করে দেখে যে রাহুলের সঙ্গে সে কি কি কথাবার্তা বলেছে সে সব কিছু দেখতে পায়। আর এখানে রামায়ের মা সে কখনো ভাবেনি যে তার মেয়ে এসব করবে। আর তারপর থেকে রামায়ের যে মোবাইলটা ছিল তার মা নিয়ে নিয়েছে। আর সবসময় বাড়ির মধ্যে যাওয়ার পরও তার উপর নজর রাখে। আর স্কুলেও তার সঙ্গে নিয়ে আসে। আবার স্কুল থেকে যাওয়ার সময় তার মা তার সঙ্গে করেই তাকে নিয়ে যায়। তারপরে রামায়া তার মাকে বলতে শুরু করে যে দেখো মা, আমারও তো একটা জীবন আছে। আমিও চাই যে আমার জীবনটাকে আমি ভালো করে বাঁচতে। আমি চাই না আমার জীবনটা কেউ কন্ট্রোল করুক। তারপরে একদিন যখন হঠাৎ করে রামায়ের বাবা এসব কিছু শুনতে পারে, তারপর রামায়ের উপর প্রচুর মারধর করে। তারপরে রামায়ের মা তো তারপরে রামায়ের বাবা সবকিছু এসবের পিছনে দায় শুধু রামায়ের মাকেই করছিল, যে এসবের পিছনে সবকিছু রামায়ের মায়ের নাকি দায়। তারপর রামায়ের মা এই একজন মহিলা সে কি করবে। তারপর রামায়াকে আবার অন্য স্কুলের মধ্যে অ্যাডমিশন করিয়ে দেয়। তারপরে একদিন রামায়া হঠাৎ করে তার মাকে বলে ওঠে যে দেখো এখন আমি নিজের মতন করে নিজে বাঁচতে চাই। আর তোমরা যদি বেশি আমার উপর কোনো বাড়াবাড়ি করেছো তাহলে আমি আত্মহত্যা করে মেরে তাহলে আমি আত্মহত্যা করে মরে যাব। আর এখানে বেচারে মা সে আর কি করবে, সে এসবের পিছনে থেকে সে আবার দূরে চলে আসে। রামায়াকে আবার আমরা দেখতে পাই যে সে কলেজের মধ্যে উঠে গেছে। সে একটা হোস্টেল থেকে সে এখন পড়াশোনা করবে, সে আর বাড়ি থেকে পড়াশোনা করবে না। আর এই হোস্টেলে আসার পর রামায়ার কোনো বন্ধু বান্ধবের অভাব ছিল না, কারণ সে ডেলি এক একটা ছেলের সাথে সে সম্পর্ক করতো আর তাদের সাথে গুলোগুলো করতো। তারপর ডেলি এটা কন্টিনিউ হতে যাচ্ছিল। আর শিলা সবসময় সে চাইছিল যে তার যে বয়ফ্রেন্ড হবে সে যেন রয়্যাল হয়, সে যেন তার উপরেই শুধু আসক্ত থাকে। আর শিলার এতগুলি যত আর শিলার এতদিনে যতগুলি বয়ফ্রেন্ড হয়েছে সে সব বয়ফ্রেন্ডগুলি রামায়ার উপর শুধু ইউজ করেছে রামায়াকে, আর ভালোবাসেনি। তারপর আমরা এই হোস্টেলের মধ্যে একটা ছেলেকে দেখতে পাই, আর ছেলেটার নাম হচ্ছে অর্জুন। সে তার রামায়ার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে। তারপর অর্জুন এখান থেকে পড়াশোনা শেষ করে সে অন্য একটা শহরে শিফট হয়ে যায়। আর এখান থেকে গিয়েছে 1 সপ্তাহ হয়েছে। অর্জুনের কাছ থেকে কোনো রকমভাবে রামায়ের কাছে কোনো এসএমএস বা কোনো একটা ফোন কলও আসেনি। কিন্তু তার বন্ধু বান্ধবের কাছে তার ফোন কল সব কিছু গিয়েছে। আর সে আর এখানে রামায়া তো এটাই ভাবছে যে অর্জুন এখনো তাকে খুব ভালোবাসে। কিন্তু তার যে তো বন্ধু বান্ধবরা আছে সবাই বলছিল যে অর্জুন তাকে ভালোবাসে না, তাকে শুধু ইউজ করছে। আর তখন রামায়া জানতে পারে যে অর্জুনের সেই শহরের মধ্যে একটা গার্লফ্রেন্ড আছে। তাই সে এখান থেকে যাওয়ার পর ওই গার্লফ্রেন্ডের সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তাই জন্য এখন আর সে রামায়ের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। এসব কথা শোনার পর রামায়ার তার মনটা প্রচুর খারাপ হয়ে যায়। সে ভেবেছিল যে অর্জুন ছেলেটা খুব ভালো হবে, কিন্তু লাস্ট অব্দি সেও এরকম একজন হয়ে গেল। আর অর্জুন শুধু রামায়াকে শুধু তার ইউজের জন্য ইউজ করেছে, নাকি তাহলে তাকে কোনো ভালোই বাসেনি সে। আর তখন রামায়ের যত বন্ধু বান্ধবরা ছিল সবাই তাকে কথা শোনাতে শুরু করে যে আমরা আগে বলেছিলাম যে অর্জুন ছেলেটা ভালো নয়, তার কাছ থেকে দূরে থাকার জন্য, কিন্তু তুই আমাদের কারোর কথাই তুই শুনিসনি। আর এখনো সময় আছে রামায়া, তুই তোর জীবনটা ভালোভাবে শুরু কর, আর এসব কিছু তুই ভুলে যা। তারপর রামায়া এসব কথা শোনার পরও তার আর ভাত-টাত কোনো কিছু খেতেই তার ইচ্ছা করছিল না। সে এভাবেই শুধু বসে বসে অর্জুনের কথাই সে ভাবছে যে তার সঙ্গে এসব কেন করলো। তারপরে রামায়া এখানে কোনো খাবার দাবার না খাওয়ার কারণে তার শরীরটা প্রচুর খারাপ হয়ে যায়।
তারপর তাকে হসপিটালে অ্যাডমিশন করায়। আর এখানে অর্জুনেরও গ্র্যাজুয়েশন শেষের পথে। তারপরে রামায়া যখন অর্জুনকে স্কুলের তারপর রামায়া তারপর রামায়া যখন অর্জুনকে কলেজের মধ্যে দেখতে পায়, তখন তার মাথাটা প্রচুর গরম হয়ে যায়। সে অর্জুনকে গিয়ে মারধর করতে শুরু করে। সে অর্জুনকে বলে যে তুমি দুটা মেয়ের সাথে সম্পর্ক করেছ, তুমি কাউকেই ভালোবাসোনি, শুধু শারীরিক সুখের জন্য তুমি এসব কিছু করছো। তখন অর্জুনও তাকে বলতে তখন অর্জুনও তাকে বলে ওঠে যে তুইও কোনো দুধের ধুলো নয়, তুইও অনেক কিছু কাণ্ড করেছিস, আমি বললে এখন অনেক কিছুই হয়ে যাবে। এখানে মধু নামে রামায়ের একটা বান্ধবী ছিল, সেই শুধু রামায়াকে বুঝতে পারতো। আর এখানে যারা তার এই ভিডিও বানাচ্ছিল, সে সবার কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয় আর সবাইকে অনেক ধমকাতে শুরু করে যে এসবের ভিডিও যেন না বানায়। আর তখনই রামায়া জানতে পারে যে তার যে ঠাকুরমা ছিল, ঠাকুমা আর এ দুনিয়াতে নেই, সে মারা গেছে। তারপর রামায়া তার বাড়িতে আবার চলে আসে। তারপরে এখানে রামায়ার যে ঠাকুমার সব কিছু কাজ শেষ হওয়ার পর রামায়া আবার চলে আসে হোস্টেলের মধ্যে। সে হোস্টেলের মধ্যে আসে আবার ভাবতে শুরু করে যে ওই হোস্টেলে আসার পর সে অনেকগুলি বয়ফ্রেন্ড বানিয়েছে, কিন্তু সে কাছের মানুষের মতন কাউকে এখনো অবধি পায়নি। তখনই আমরা জানতে পারি যে তখনই আমরা জানতে পারি যে রামায়ের বয়স 32 বছর হয়ে গেছে। আর তখন সে বুঝতে পারে যে শুধু শারীরিক সুখের জন্য ভালোবাসা হয় না, ভালোবাসা মন থেকে হতে হয়। আর তার শরীরের মুখের অবস্থার গঠনও অনেক খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। অন্যদিকে আমরা মধুকে দেখতে পাই যে মধু এখন মা হয়ে যাবে, আর সে অন্য একটা শহরের মধ্যে শিফট হয়ে গেছে। আর মধুর সাথে সবসময় রামায়া সবসময় কথা বলতো ভিডিও কলে। আর এসব দেখে রামায়ার খুব ভালো লাগছিল, কারণ সে ভাবছে যে এখন তার জীবনটার সঙ্গে সে কি করে ফেললো। সে তার জীবনটার দিকে সে তাকায়ওনি। আর এখানে রামায়া সে যে হোস্টেলের রুমটার মধ্যে থাকতো, সে রুমের যে তার বন্ধু বান্ধবরা ছিল, তারাও বাড়ি চলে যাবে। তারপর থেকে রামায়া সে এই রুমের মধ্যে একাই থাকবে। তারপর রামায়া একদিন সে শপিং করতে একটা শপিং মলে যায়, আর সেখানে গিয়ে দেখে রাহুলকে। সে রাহুলকে দেখে তো অবাক হয়ে যায়, কারণ রাহুলের কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, আর এই বাচ্চাটা ছিল রাহুলেরই। তখন রামায়া ভাবতে শুরু করে যে রাহুল তো আমি দেখছি যে খুব একটা ভালো ছেলে ছিল, কিন্তু তার স্কুলের বন্ধু বান্ধবরা তার রাহুলের সম্পর্কে এরকম খারাপ কথা কেন বলতো। তারপরে আমরা দেখি যে এই হোস্টেলের রুমের মধ্যে রামায়ের মাও চলে আসে যে রুমটা ক্লিন করে দেওয়ার জন্য, কারণ রুমের অবস্থা প্রচুর খারাপ হয়ে রয়েছে। তারপরে রামায়ের বাড়িটা যেন পুরোপুরিভাবে পরিষ্কার করছিল, তখন তাদের জানালাটা খুলে রেখেছিল। আর রামায় একটা বিলাই এনেছিল, আর রামায় একটা বিড়াল এনেছিল। সেই বিড়ালটা এই জানালাটি দিয়ে সে এখান থেকে লাফ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু কোথায় গিয়েছে রামায় আর খুঁজতেও পাচ্ছিল না। তারপরে রামায়ের মাথাটা আবার গরম হয়ে যায়। সে তার মাকে আবার কথা শোনাতে শুরু করে যে আমি আপনাকে এখন এনেই ভুল করেছি, যে আপনি কি জানেন এই বিড়ালটা আমি কত কষ্ট করে পালছিলাম। তারপরে রামায়ের মা এসব কথা শুনে তার মনটা প্রচুর খারাপ হয়ে যায়। সে আবার বাড়িতে চলে আসে। তারপরে আমরা মধুকে দেখতে পাই যে মধু একটা বাচ্চা জন্ম দিয়েছে। আর তখনই রামায়ার সাথে সে কথা বলছে। সে মধু রামায়াকে বলছে যে তুই কি জানিস, যখন এই বাচ্চাটা আমার পেটের মধ্যে ছিল, তখন একদিন আমি পিছল দিয়ে নিচে পড়ে গিয়েছিলাম। সেদিন আমার প্রচুর ব্যথা লেগেছিল। আর তুই কি জানিস, যখন আমি এই বাচ্চাটার আওয়াজটা শুনেছি, তখন আমার যে এই ব্যথা ছিল শরীরের, পুরো ব্যথাই যেমন শেষ হয়ে গেল। তখন রামায়া বুঝতে পারে যে সকল বাচ্চাদের জন্য তার মাই অনেক বড় অবদান পালন করে। তারপর এসব কিছু রামায়া বোঝার পর সে চলে যায় তার মার যে স্কুলটা আছে স্কুলের মধ্যে। রামায়া তখনই বুঝতে পারে যে সে তার মার সাথে অনেক খারাপ কিছু করেছে, কারণ তার মা তার জন্য সব কিছু করে দিয়েছে। আর স্কুলের মধ্যে গিয়েই আমরা তখন দেখতে পাই যে আজকেই রামায়ার মা স্কুলের শেষ দিন, তাকে আজকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে। আর রামায়াকে স্কুলের মধ্যে তার মা দেখে তার মাও খুব খুশি হয়। তারপর সে তার মার সাথে অটো দিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। তখনই তার মাকে বলে যে মা আই লাভ ইউ। আর তার মা এসব কথা শুনে তার মাও তাকে খুব ভালোবাসে সেটা বলে দেয়, কারণ মা তো মাই হয়। আর তখনই রামায়া বুঝতে পারে যে এখন তার জীবনটা একটু ভালোভাবে, একটু অন্যরকমভাবে শুরু করতে হবে। তারপর এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের যদি এই কাহিনীটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।